এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে অসহিষ্ণু হিন্দু মৌলবাদ কায়েম করেছে, হিন্দুত্ববাদ কায়েম করেছে। যে অর্থনৈতিক নীতি নিয়েছে সেই অর্থনৈতিক নীতি শুধুমাত্র বহুজাতিক সংস্থার কয়েকটি বড় বড় কোম্পানিকে সাহায্য করবার জন্য। আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত জোটের এই সরকার, তার দুঃশাসন চলছে গত 5 বছর যাবৎ। 3রা মার্চ 2018 থেকে একদলীয় স্বৈর শাসন কায়েম করে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নির্বাচক মণ্ডলী নিজের পছন্দ মতো প্রার্থী এবং রাজনৈতিক দলকে ভোট দিতে পারছে না, দেওয়া হচ্ছে না, বলপূর্বক ছিনিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমে স্বাধীনতা পদদলিত, খুন, ধর্ষণ, মেয়েদের উপরে, মহিলাদের উপরে যে আক্রমণ, এটা আজকে ত্রিপুরার নিত্য নৈমিত্তিক ঘটনা। আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি, মহিলাদের উপরে আক্রমণ, এই সমস্ত কাজে ব্যবহার করছে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন 2018 সালে নির্বাচনের প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল ক্ষমতা আসবার জন্য। প্রধানমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন সময়তে বিজেপি দলের প্রেসিডেন্ট, এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো আজকে ত্রিপুরার সমস্ত মানুষ জানে এগুলো প্রহসন, এগুলো ধোঁকাবাজি। এইরকম একটি অবস্থার মধ্যে আমাদের রাজ্যে একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করবার জন্য কোনো সরকার নেই, অস্বাভাবিকভাবে বাড়ছে। ক্ষুদ্র মাঝারি সামান্য শিল্প ইউনিট আমাদের রাজ্যে গড়ে উঠেছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের মন্দায়, মানুষের হাতে পয়সা না থাকার কারণে মন্দায় আক্রান্ত। কৃষি শ্রমিকরা নিদারুণ দুর্দশায় আজকে পতিত হয়েছে আমাদের রাজ্যে, গোটা দেশের মতোই। সরকারি ক্ষেত্রে সরকারি নিয়োগ বন্ধ, এবং অতি সামান্য যা নিয়োগ হচ্ছে সেটাও হচ্ছে আপনার চুক্তির ভিত্তিতে, কন্ট্রাকচুয়াল। হাজারে হাজারে শূন্য পদ থাকার পরেও শাসক দল, শাসক সরকার, বিজেপি পরিচালিত সরকার কোনো নিয়োগ করছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে শাসক দলের একাংশের নেতা, মন্ত্রী এবং কর্মীদের লুটের রাজত্ব কায়েম হয়েছে। লুট এখন ত্রিপুরার সর্বত্র অবাধভাবে লুট চলছে। আমাদের স্বশাসিত জেলা পরিষদ, যেখানে উপজাতিরা সংখ্যা গরিষ্ঠ, অনেক লড়াই সংগ্রামের পরে যে স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে, বিজেপি আইপিএফটি পরিচালিত জোটের সরকার সেই এডিসি কে শুকিয়ে মারছে। এডিসিতে ত্রিপুরা মথা জয়যুক্ত হওয়ার পরে তাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আরো বেশি সাহায্য করার পরিবর্তে একে শুকিয়ে মারবার জন্য চেষ্টা করছে। ওখানকার নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। এরকম পরিস্থিতিতে যেই দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এই দুর্বিষহ অবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই, অবসান চাই। ত্রিপুরার মানুষের এটাই চায় এবং তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই ত্রিপুরা উন্নত, বিকশিত এবং একটি সমৃদ্ধ ত্রিপুরা রাজ্য গঠন করতে। এই যে ত্রিপুরা রাজ্যে উপজাতি, জাতি নির্বিশেষে, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা একসাথে সমৃদ্ধ, উন্নত, বিকশিত ত্রিপুরা করতে পারবো বলে আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। এই রাজ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের যখন গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, যখন এইভাবে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস চলছে, আমাদের রাজ্যের বাম
গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আমরা আহ্বান করেছিলাম এবং আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে বামফ্রন্টের 4টা দল, সিপিআইএমএল, বামপন্থী দল এবং কংগ্রেস দল, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে যৌথভাবে আবেদন জানিয়েছি এই সন্ত্রাসের মোকাবিলা, এই নৈরাজ্যের মোকাবিলা আমাদেরকে করতে হবে এবং তাকে প্রতিরোধ করতে হবে। আমাদের কাছে তার একমাত্র প্রতিরোধের রাস্তা হচ্ছে বিজেপিকে রাজ্যের ক্ষমতা থেকে পরাজিত করা। আমাদের এই আহ্বানে ত্রিপুরার আপামর জনসমষ্টি দারুণ উৎসাহিত। আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে পারি, এই আবেদন তৈরি করার, আবেদনে স্বাক্ষর করার পরে এই দলগুলোর পক্ষ থেকে সারা ত্রিপুরার গ্রামে, পাহাড়ে, শহরে, বন্দরে সমস্ত স্তরের মানুষের মধ্যে বিজেপিকে পরাজিত করার দৃঢ় প্রতিজ্ঞা আজকে দিকে দিকে উচ্চারিত হচ্ছে এবং সংকল্পবদ্ধ হয়েছে। কাজেই আমাদের কাজ হচ্ছে বিজেপিকে পরাজিত করতে হবে এই রাজ্য থেকে। তাকে এই নির্বাচন শেষ যে ত্রিপুরাতে বিজেপি কোনো ক্ষমতায় আসতে পারবে না, এইবার নয় শুধু, আর কোনোদিন এই বিজেপি ত্রিপুরায় যে আসতে না পারে, এত এরকম একটি অবস্থা নিয়ে গেছে এবং মানুষ তার জন্য সংকল্পবদ্ধ। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তিবিশেষ, ক্লাব ইত্যাদিকে আমরা আবেদন জানিয়েছি। আপনারা দেখেছেন আগরতলা শহরের বুকে অন্যান্য সংস্থা যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পর্কিত না, এরাও এই মিছিলে সমবেত হয়েছেন এবং রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। শুধু আগরতলা নয়, আগরতলার বাইরেও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা সমস্ত ঝান্ডা, সমস্ত স্লোগান ছেড়ে দিয়ে পার্টিগুলোর আমরা জাতীয় পতাকাকে নিয়ে, আমাদের দেশের জাতীয় পতাকাকে নিয়ে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ত্রিপুরাতে সংকল্পবদ্ধ হয়েছে। কাজেই আমরা চাই, আমরা বামফ্রন্ট চাই, বিজেপিকে পরাজিত করার জন্য সমস্ত বিজেপি বিরোধী ভোট এক জায়গায় সমবেত হোক। আমাদের এই আহ্বানে, বামফ্রন্টের এই আহ্বানে আমরা, আপনারা জানেন যে আমরা প্রথম যখন আবেদন করেছিলাম তখন ত্রিপুরা মতা সুপ্রিমিও মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহাশয়, উনিও তার সম্মতির কথা জানিয়েছিলেন। উনি বহিরাজ্যে থাকার জন্য তাতে দস্তখত করতে পারেননি। এরপরে আমরা পরবর্তী পদক্ষেপে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আমরা কংগ্রেস দলকে অনুরোধ করি এবং কংগ্রেস দলও এইতে একমত হয় বিজেপির বিরুদ্ধে বামপন্থী দলগুলো যে ঐক্য তৈরি করার জন্য, ঐক্য মানে বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক বাক্সে নেওয়ার জন্য আমরাও তাদের সঙ্গে একসঙ্গে আছি, থাকবো। এই জন্যই আমরা বামফ্রন্ট কংগ্রেস দলের সাথে এখানে আসন সমঝোতার মাধ্যমে আমাদের 60টি বিধানসভার আসন, এই 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এর সঙ্গে আমরা আসন সমঝোতায় উপনীত হয়েছি। আমরা আমাদের 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস দল 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনাদের কাছে তার তালিকা দেওয়া হবে একটু পরে, তালিকা আপনারা পেয়েছেন। আর বাকি আসনগুলোতে আমরা বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করব। সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। উনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা বামফ্রন্ট ওনাকে সমর্থন করব। এই নিয়ে 59টি আসন, এই আসনটা বাদ দিলে পরে 59টি আসনের মধ্যে 13টা আসনে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে, বাকি আসনগুলোতে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের যে তালিকা দেখবেন, এই তালিকার মধ্যে আপনি দেখতে পাবেন যে আমাদের ভালো সংখ্যক নতুন ক্যান্ডিডেটকে, যারা বয়সে যুবক, এদেরকে
আমরা স্থান দিয়েছি। আমাদের তালিকার মধ্যে 24 জন হচ্ছে নতুন প্রার্থী, যারা কোনোদিন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, এরকম 24 জন আছে। আমাদের এই তালিকার মধ্যে আমাদের যারা ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, এমন কিছু নেতৃত্ব, কমরেড মানিক সরকার সহ, তারা আমাদেরকে সাহায্য করবেন। এই নির্বাচনের তালিকার মধ্যে তাদের নাম নেই, তাদের এরা এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের নেতৃত্বে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমাদের বামফ্রন্টের প্রচার আন্দোলন জোরদার হবে। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারাও আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত হলে পরে আপনারা কেউ, আমরা কেউ বাঁচতে পারবো না। কাজেই এই নির্বাচনে বামফ্রন্টের জয়কে, বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে আসন সমন্বয়ের মাধ্যমে যেই প্রার্থী তালিকা ঘোষণা করছে, আমরা বামপন্থীরা একটা ইস্তেহার আমরা প্রকাশ করব। আমরা একমত হয়েছে, সেই ইস্তেহারটা এক্ষুনি আপনাদের ছাপানো হয়নি, আমি কপি দিতে পারছি না। বামফ্রন্টের তরফ থেকে ইস্তেহার আমরা কি করতে চাই, কি আমরা করব, আমাদের সংকল্প ত্রিপুরার মানুষের কাছে এই নির্বাচনে আমরা একটা ইস্তেহারও দেব। এটা নিয়েই আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস আসন সমঝোতার মাধ্যমে এই নির্বাচনে বিজেপিকে পরাজিত করব। আপনাদের সর্বতর সহযোগিতা, সাহায্য আমরা চাই। ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, এই সুযোগে ত্রিপুরাতে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলার পরিবেশ, যে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। এখন আপনাদের সামনে কমরেড জিতেন চৌধুরী বলবেন এবং আমাদের নামগুলো কি বলতে হবে? নামগুলো পেয়েছেন? সিমলা এসটি উপজাতি সংরক্ষিত আসন, কুমুদ দেববর্মা, এখানে সিপিআইএম প্রার্থী দিচ্ছে, উনি নতুন প্রার্থী। মোহনপুর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস দল, ওরা ভিন্নভাবে জানাবে। বামুটিয়া এসসি তফসিল জাতি সংরক্ষিত নয়ন সরকার, উনি সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী উনি। খয়েরপুর, এই যে আমি নয়ন সরকারের কথা বলছিলাম, নয়ন সরকার হচ্ছে 10,323 ভিত্তি বেস্ট একজন শিক্ষক, উনি আমাদের এই প্যানেলের মধ্যে। খয়েরপুর পবিত্র কর, আপনারা জানেন সিপিএম এর নেতা এবং উনি অন্যান্য বারো ইলেকশনে দাঁড়িয়েছেন। 6 আগরতলা কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। 7 রামনগর পুরুষোত্তম রায় বর্মন নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাকে আমরা সমর্থন করি। তারা নির্বাচন হিউম্যান রাইটস অর্গানাইজেশন গতকালই তারা ঘোষণা দিয়েছেন, আমরা যেহেতু আমাদের লড়াইও গণতন্ত্র পুনরুদ্ধারে, হিউম্যান রাইটস আজকে পদদলিত, ভায়োলেটেড, কাজে আমরা তাকে সমর্থন জানাব। উনি নির্দল প্রার্থী হিসেবে থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। টাউন বর্দোয়ালি কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। বনমালীপুর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিশপুর মানিক দে, আপনারা চিনেন আমাদের পার্টির নেতা, উনি আগেও মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাইনগর উপজাতি সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এনএসি যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। টাকারজোলা সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআইএম এর, উনি নতুন প্রার্থী। প্রতাপগড় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে রামু দাস, আমরা উপনির্বাচন একটা জয়যুক্ত হয়েছিল সিপিআইএম এর, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাধারঘাট ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য আমরা রেখে দিয়েছি, ওরা 2-1 দিনের মধ্যেই ওরা ওদের প্রার্থীর নাম জানাবে। আজকে এক্ষুনি আমরা আগেই জায়গায় রেখেছি, সুতরাং আজকে এক্ষুনি দেওয়া যাচ্ছে না। কমলাসাগর হিরণময় নাথ, এখানে নারায়ণ চৌধুরী ছিল, আপনারা জানেন, উনি স্বেচ্ছায় বলেছেন যে আমি এই বয়সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, এবং আমরাও তাকে অব্যাহতি দিয়ে হিরণময় দেবনাথ সিপিএম এর প্রার্থী, নতুন প্রার্থী। বিশালগড়ে প্রার্থ প্রতিম মজুমদার,
আমাদের নেতা ছিলেন ওইখানকার ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন ভানুলাল সাহা, উনি অব্যাহতি নেবেন এবং সেই জায়গাতে আমরা পার্থ প্রতিম মজুমদারকে আমরা প্রার্থী করব। গোলাঘাটি উপজাতি সংরক্ষিত আসনে বৃন্দা দেববর্মা উনি প্রার্থী হবেন আমাদের, উনিও নতুন প্রার্থী এই বিধানসভা নির্বাচনের জন্য। সূর্যমণি নগরে কংগ্রেসের প্রার্থী থাকবে, চরিরাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী থাকবে, বক্সনগর কেন্দ্রে শামসুল হক, আমাদের যিনি আগে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি অব্যাহতি নিয়েছেন, সেই জায়গাতে আমরা নতুন প্রার্থী দিচ্ছি শামসুল হক। উনি সিপিআইএম এর সিপিআই জেলার নেতৃত্বের আছেন, শামসুল হক প্রার্থী হবে। নলছর গতবারই উনি প্রার্থী ছিলেন তপন দাস সিপিআইএম এর। সোনামুড়া শ্যামল চক্রবর্তী আমাদের এখনই উনি এমএলএ, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম এর। ধনপুরে যেখানে কমরেড মানিক সরকারের বিধানসভা কেন্দ্র, যেহেতু আমি আগেই বলেছি কমরেড মানিক সরকারকে আমরা সারা রাজ্যে এই নির্বাচনী সংগ্রামে রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমরা অব্যাহতি দিয়েছি। সেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ্র আমাদের ওইখানকার পার্টির নেতা, যার বাড়িতে 5 থেকে 6 বার সশস্ত্র দুর্বৃত্তরা আক্রমণ করেছে যারা বিজেপি আশ্রিত। খোয়াই রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, উনিও বিধানসভার জন্য নতুন, উনিও এডিসি এক সময়তে অনেক আগে উনি চেয়ারম্যান ছিলেন। রামচন্দ্র খোয়াই নির্মল বিশ্বাস আমাদের এখনই এমএলএ, উনি নির্মল বিশ্বাস, উনি আমাদের প্রার্থী। আশারামবাড়ি অগর দেববর্মা আমাদের পার্টির নেতা, প্রবীণ নেতা, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। খয়েরপুর প্রমোদনগর কেন্দ্রে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে মনীন্দ্র দাস, এটা এসসি সংরক্ষিত আসন, এখানে মনীন্দ্র দাস তফসিল জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবীদের যে এই অর্গানাইজেশন তার জেনারেল সেক্রেটারি, উনিও এখানে আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তেলিয়ামুড়া আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি, কংগ্রেস প্রার্থী দেবে। কৃষ্ণপুর উপজাতি সংরক্ষিত আসনে ষষ্ঠী দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। বাগমা এসটি বিধানসভা কেন্দ্রে নরেশ জমাতিয়া, উনিও এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, উনি আমাদের পার্টি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাধাকিশোরপুরে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত দত্ত, যিনি একজন শিক্ষক, আরএসপি প্রার্থী, একজন শিক্ষক, একটি হাই স্কুলের বেসরকারি স্কুল, ওই স্কুলে শিক্ষকতা করেন, উনি আমাদের বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাতারবাড়ি কংগ্রেসের সিট। কাকরান শালগড়া তফসিল জাতি সংরক্ষিত আসনে রতন কুমার ভৌমিক, আপনারা জানেন, উনি ছিলেন, আপনারা আমাদেরও এখন সিটিং সিট এটা। রাজনগরে আমাদের প্রার্থী তফসিল জাতি সংরক্ষিত আসনে সুদন দাস সিপিআইএম এর প্রার্থী, ওনাকেও চিনেন, দীর্ঘদিন পর্যন্ত উনি এমএলএ ওই জায়গাতে। বিলোনিয়া আমাদের প্রার্থী হচ্ছে দীপঙ্কর সেন, সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী, যিনি এক সময়েতে বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। শান্তিবাজার আমরা এই আসনটা সিপিআই এর জন্য রেখেছি, যিনি যার নাম হচ্ছে এই আসনে প্রার্থী হবেন সত্যজিৎ রিয়া, উনিও 10,323 চাকরিচ্যুত একজন শিক্ষক, উনি সিপিআই নেতা, সম্ভবত শান্তিবাজার মহকুমা কমিটির সম্পাদকও উনি সিপিআই দলে, এবং উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। বিশ্বমুখে যেহেতু আমরা কমরেড বাদল চৌধুরীকে আমরা অব্যাহতি দিয়েছি, সেই জায়গাতে আমাদের প্রার্থী হচ্ছে অশোক মিত্র, সিপিআইএম এর প্রার্থী, উনিও বিধানসভার জন্য এই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে উনিও নতুন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র তফসিল জাতি সংরক্ষিত, তফসিল উপজাতি সংরক্ষিত, এই আসনে আমাদের পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবেন্দ্র রিয়াল, এটা যুবক ছেলে। দেবেন্দ্র ত্রিপুরা, এটা যুবক, টিওয়াইএফ এর নেতা, অবশ্যই আমাদের পার্টি সিপিএম এর নেতা। বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির সম্পাদক কমরেড চৌধুরী প্রদান করবেন। অম্পিনগর তফসিল উপজাতি সংরক্ষিত আসনে পরীক্ষিত কলই, যিনি টিওয়াইএফ এর নেতা, তফসিল আপনার যে যুব সংগঠন তারই নেতা, উনি এইখান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন।
অমরপুরে পরিমল দেবনাথ, উনি সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগেও করেছেন, এবারও উনি আমাদের পার্টির সেক্রেটারি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পর্ব তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রিয়মণি দেববর্মা আমাদের পার্টির প্রার্থী, উনিও একবার এমএলএ হয়েছেন, আমাদের পার্টির নেতা, উনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাইমা ভ্যালি তফসিল উপজাতি সংরক্ষিত আসনে নতুন প্রার্থী প্রবীণ ত্রিপুরা সিপিআই এর প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমলপুর বিধানসভা কেন্দ্র আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসনে অঞ্জন দাস, যিনি এর আগেও উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর আগেও উনি জিতেছিলেন একবার। আমবাসা তফসিল উপজাতি সংরক্ষিত আসনে অমরেন্দু দেববর্মা সিপিআইএম এর প্রার্থী, উনিও নতুন যুবক, উনি আমাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করমচড়া তফসিল উপজাতি সংরক্ষিত আসন, ওইটাতে কংগ্রেসের এমএলএ, বিজেপির এমএলএ ছিল, উনি পদত্যাগ করেছেন, কংগ্রেস যোগদান করেছেন, আমরা কংগ্রেসের জন্য এই আসনটা রেখে দিয়েছি। ছামনু তফসিল উপজাতি সংরক্ষিত আসন জীবন মোহন ত্রিপুরা সিপিআইএম এর প্রার্থী, নতুন। পাবিয়াছড়া তফসিল জাতি সংরক্ষিত আসনে সমীরন মালাকার সিপিআইএম এর প্রার্থী, উনিও আরো একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন। ছামনু ফটিকরায় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে সুব্রত দাস সিপিএম এর প্রার্থী, উনিও নতুন প্রার্থী। চণ্ডীপুর আমাদের তপন চক্রবর্তী ছিলেন, যেহেতু উনি অব্যাহতি নিচ্ছেন, ওই জায়গাতে আমাদের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম এর প্রার্থী হিসেবে, উনিও যুবক, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৈলাসহর কেন্দ্র সিপিআইএম এর সিটিং সিট, এই সিটটা আমরা কংগ্রেসের জন্য ঠিক রেখে দিয়েছি। কদমতলা কুর্তি আমাদের সিটিং এমএলএ আছেন ইসলাম উদ্দিন, সিপিআইএম এর প্রার্থী হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগপাশা, এটাও আমাদের সিটিং এমএলএ, বর্তমানেও আছে, 18 সালে জিতেছিল, শ্রীমতী বিজিতা নাথ সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধর্মনগর কেন্দ্রটা আমরা কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছি। যুবরাজনগরে উপনির্বাচনে যিনি লড়াই করেছিলেন শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উনি সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পানিসাগর বিধানসভা কেন্দ্রে আমাদের ওইখানকার নেতা শীতল দাস এই সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। পেচাত্তর তফসিল উপজাতি সংরক্ষিত আসন, এই আসনে কংগ্রেসের জন্য ছাড়া আছে, কংগ্রেস দাঁড়াবেন এখানে। আর কাঞ্চনপুরে তফসিল উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াং, এডিসিতে যেই শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিল সেই রাজেন্দ্র রিয়াং, এটা আমরা আমাদের ওইখানকার ভাষায় বলি ছোট রাজেন্দ্র, আমাদের এমএলএ যে ছিল রাজেন্দ্র, সেই রাজেন্দ্র না, রাজেন্দ্র রিয়াং, যিনি একসময় টিওআইপি এর নেতা ছিলেন, এডিসিতে যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই হচ্ছে নতুন। এই সব মিলিয়ে আমরা নতুন 24টা আসন আমরা এই করছি। আর লেফট পার্টিগুলোর মধ্যে আমরা বলেছি কংগ্রেসের সিট কত সেটাই বলেছি আমরা। এই হচ্ছে আমাদের প্রার্থী তালিকা, আপনারা পেয়েছেন। দুইজন। এনি কোশ্চেন? নারায়ণদার কাছে আমার একটা কোশ্চেন ছিল। নারায়ণদার কাছে বলুন। আপনাদের যে দলীয় বামফ্রন্টের যে ইস্তেহারটা হবে, সেখানে কি 10,363 কোনো কিছু মেনশন থাকবে? 100 বার থাকবে, আমরা তো দেবো এটা ইস্তেহারের সময়, সেটা বলবো। হ্যাঁ, আমরা বাম দলের পক্ষে থেকে হবে। Sir, this is seat sharing or alliance? There's a confusion. So if you could clear it. এটা সিট শেয়ারিং, লেফটের তো অ্যালায়েন্স, লেফটের তো ফ্রন্ট, ফ্রন্ট লেফটের তো ফ্রন্ট, না কংগ্রেসের সাথে বলছি। কংগ্রেস সিট শেয়ারিং। সিট শেয়ারিং। seat sharing। মোথার ত্রিপুরামতার সঙ্গে কি সর্বশেষ কোনো আলোচনা হয়েছে বা আপডেট কি আছে? জিতেন দা আপনাদের ত্রিপুরা মথা সাথে বিশেষ করে তাদের যে সুপ্রিমো
মাননীয় প্রদ্যোৎ মাণিক্য কিশোরের সাথে আমাদের গতকাল সকাল অবধি ইন্টারাকশন হয়েছে। তিনি বলেছেন যে তাদের যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই দাবিকে সমর্থন করে যারা রিটেন কমিটমেন্ট দেবেন, এটা লেফট হোক বা অন্য যে কোনো দল, তাদের সাথে তারা এরকম শেয়ারিং এ যাবেন, বোঝাপড়ায় যাবেন। এবং সেখানে তিনি তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে আইডিয়াটা কি এবং তার ফ্রেমওয়ার্কটা কি হবে তারও একটা দিয়েছেন, যে আর্টিকেল 244A, এবং সেখানে বলেছেন তিনি যে জিওগ্রাফিক্যাল যে ইন্টিগ্রিটি ত্রিপুরাজ্যের, এই জায়গাতে এটা ব্রেক করা কোনো প্রশ্ন সেখানে আসবে না। তো আমি তাকে বলেছি গতকাল সকালে যে আমরা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অর্থ, তার উদ্দেশ্য যদি এটা হয় যে ত্রিপুরাসা পিপল বা এডিসি এলাকার যারা বাসিন্দা, তাদের সোশিও ইকোনমিক, কালচারাল, লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের জন্য আমরা তাদের এই লক্ষ্য বা তাদের এই দাবিকে 100% কেন 200%, 200% আমরা সমর্থন করব। এবং এর জন্য এখন যে এক্সিস্টিং যে প্রভিশন অফ কনস্টিটিউশন, সেখানে 6 শিডিউলের মধ্যেও সেই গ্যারান্টি সেরকম ভাবে নেই। এবং তিনি সর্বশেষ যে কথাটা বললেন আর্টিকেল 244A, সেখানে কিছু যে ক্যাবিনেট কাউন্সিলের কথা বলা হলেও এক্স্যাক্টলি তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে হোলি আইডিয়া, ইকোনমিক্যাল, কালচারাল, সোশ্যাল, লিঙ্গুইস্টিক আপলিফমেন্ট, ওটা এসাস কিছু নেই, নাথিং। কিছু লুক্রাটিভ কিছু ইয়ে আছে। তো সেই জায়গায় আমরা বলেছি that if we come together, immediately we could constitute a joint committee, and there that committee we can draft a memorandum, and that committee shall consider that all convenient or beneficial clauses which are enshrined within the Article 244A, এবং one bill is pending with the Parliament for last 5 years. Altogether, সেখান থেকে সমস্ত এগুলি বাছাই করে আমরা নতুন করে যে গ্রেটার অটোনমি এডিসি কে কিভাবে দেওয়া যায়, ইভেন ইফ within that 244A এবং proposed amendment, if it is not there, that also we could consider, and with joint statement, we the left parties will put our signature, Tripura Motha's representative signature, that will be the written commitment, and that will be given to the public domain. এটা আমরা বলেছি, কিন্তু তিনি যে এটার পরীক্ষা করবেন বলেছেন, কিন্তু আমাকে এরপরে গতকাল পর আমরা কিছু শুনিনি। কাজে আমরা এখনো বলছি, till now from our end we appeal Tripura Motha and very particularly its supremo, that if they agree to this proposal or the proposition, still our that is heart is open. আমরা এখানে আমাদের এই অনেকগুলি সিটে, সমস্ত সিটে লিভিং 13 সিটস ফর কংগ্রেস, বাকি সিটগুলোতে আমাদের প্রার্থী আমরা ঘোষণা করলেও still we are open to have the dialogue
and to have the seat sharing with Tripura Motha, because Tripura Motha also time and again they have reiterated, they have felt that BJP is the enemy number one of the marginalized population of our country, and very particularly in the state of Tripura during their last 5 years rule, it has been seen that how the ADC got crippled by the ADC, how they snatched away the minimum rights, democratic rights of the common people, including the ADC people, even the village committee election also not conducted. But still we are open to Tripura Motha to have a dialogue and to have understanding in this forthcoming election. জিতেন দা, আপনারা কংগ্রেসের জন্য 13টা আসন ছেড়েছেন, কংগ্রেস কি তাদের সহমত পোষণ করেছেন? আজকে সকাল অবধি কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট আমরা একদিন আমরা বার্গেন করছিলাম, আপনারা দেখেছেন 12টা সিট নিয়ে। তো আজকে কংগ্রেসের প্রেসিডেন্ট এবং তাদের ত্রিপুরাজ্যের অবজারভার ডক্টর অজয় কুমার তিনি বলেছেন to consider the Dharmanagar. And we have informed them. We have informed them, let me finish. We have informed them that, okay, for the greater interest এবং যে উদ্দেশ্যে যেটা যে লক্ষ্যকে নিয়ে যে মকসদকে নিয়ে এবার আমরা নির্বাচনে নামছি, যে ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রুল অফ ল এস্টাবলিশ করার জন্য যে আমরা একসাথে আমরা রাস্তায় নেমেছি, এটাকে ফুলফিল করার জন্য ইয়েস। তো এরা বলেছেন আমাদেরকে তারা দিল্লিতে এই সিইসি তে বসবেন এবং এই ক্ষেত্রেতে বলেছেন যে না আমরা ঠিক আছে আপনাদের ইয়ে করেছেন, আমাদের একটু সময় লাগবে ইয়ে মানে প্রার্থীটি করতে, তো সেই জন্যই উই হ্যাভ ক্যাপ্ট দিস 13 সিটস ওপেন। So they have জিতেন্দা, Yes, আপনাদের ত্রিপুরা মথা যে ডিমান্ড করছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, হ্যাঁ। আপনার কি মনে হয় যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে দাবিটা সেটা কেন্দ্রীয় সরকার মেনে তাকে রিটার্ন কিছু দেবে? এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, আমি জানি না এটা হাউ ফার ইট ইজ ট্রু দ্যাট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া হি ইজ হ্যাভিং এ ডায়ালগ উইথ Tripura Motha. How come? I don't know whether it is true or not. কারণ এই সময়তে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়, এটা ত্রিপুরা রাজ্যের জুরিডিকশনের মধ্যে হলেও এবং ত্রিপুরা রাজ্যের ব্যাপারে এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান হ্যাভ এনি ডায়ালগ। বিজেপির অফিসে হতে পারে, ত্রিপুরা মথা ইন্ডিপেন্ডেন্ট, বিজেপি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু অমিত শাহ এস হোম মিনিস্টার they can't have that kind of any dialogue, and then they come, that is arrive at any such agreement এবং এরকম কোন রিটার্ন করার অন্তত প্রভিশন না। অন্তত আমার কমন সেন্স বলে দিচ্ছে আপনারাও এগুলি খোঁজ খবর রাখেন, তো হবে না এটা হওয়ার কোনো মানে এরকম হওয়ার কোনো যে আইনগতভাবে কোনো সুযোগ আছে কিনা, মানে আইন সুযোগ নেই এটুকু আমি জানি, এটুকু বলতে পারি। আপনাদের নমিনেশন কবে সাবমিট হবে? From tomorrow বন্ধ আছে 27 তারিখ। tomorrow to national holiday 27 তারিখ থেকে আমরা করব। Sir, one issue that comes is that you said about the article of the constitution. Does it mean that Tripura Motha at present is not holding their demand for a separate state? What the Tripura Motha chairman yesterday tweeted to me, the text message sent to me, that please come agreement with us on the article 244A, which does not affect to the geographical integrity of the state. So there I say very categorically, transparently, that article 244A only have provision to create a council and cabinet, but
উই নিড পাওয়ার। মন্ত্রী বানিয়ে দিলাম, ইয়ে হলো, কিন্তু হোয়ার ইজ দ্য পাওয়ার? ইট ডাজ নট স্পিক অ্যাবাউট এনি পাওয়ার। যেটা ত্রিপুরা মথার মানুষ, যে ত্রিপুরাজ্যের এই যে ত্রিপুরাসা পিপলকে নিয়ে রাস্তায় নেমেছেন, যে আমাদের দফা, আমাদের মানুষকে ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি তার আপলিফমেন্টের জন্য আমরা একটু এনি এক্সটেন্ট আমরা যাব। উই রেসপেক্ট টু দ্যাট, উই রেসপেক্ট টু দ্য সেন্টিমেন্ট, উই এন্ডোর্স ইট, নাথিং রং দেয়ার। কিন্তু 244 এত কিছুই নেই, এটা তো চুচা, ইট ইজ জাস্ট এ হলো। So that's why we propose, let us have a committee and draft a more powerful composition, more powerful proposition. So if they agree, still we are there, and we shall go by the understanding. I raised the question because 2 days back, the Tripura Motha in a press conference, they were talking about now state within the state. That is I'm stating, no. That Article 244A, it speaks like that. That will have some minister, cabinet, council, etc., etc. But where is the power? Power is the foremost. Without that, without money, without power, what will offer to your people? So that's why even we are proposing that even more stronger or greater autonomy we like to have for our people. Including direct funding? Whatever, more. So More stronger autonomy, more powerful autonomy we want. what is the idea of this greater autonomy of what is that you proposed? The one. Second, you said that the Congress has provisionally spoken with you regarding the candidates. They will declare the candidate. But regarding the 13 seats you have proposed, have they accepted it provisionally as well? See, number one, that regarding the the proposition for the upliftment, that is Greater autonomy. Greater Tripura land. So our point is totally transparent. If that speaks about the cultural, social, economical, political power, yes, we do support it overwhelmingly. Even if that power does not cover within our 6th schedule and the proposed bill is lying with the parliament, that is not passed yet, and also Article 244A, we like to go even beyond that. If that is their proposition, if that is their aspiration for the Greater Tripura land, Nam Jai Ho, whatever the naming, but we are for that. But accept the territorial disintegration, and that also not only for the opposition sake. বিরোধিতার জন্য বিরোধিতা করা না, যুক্তি, কারণ ত্রিপুরাজ্যের জিওগ্রাফিক্যাল, কালচারাল, ইকোনমিক্যাল, হিস্টোরিক্যাল যে স্ট্রাকচার, দিস ক্যানট বি ডিসইন্টিগ্রেটেড। এটা যদি হয় যে রোগীর বাঁচানোর জন্য অপারেশন হবে, সে অপারেশন টেবিলে রোগী মারা যাবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট the patient is killed. We like to heal the patient, not to kill the patient. And regarding that, how this 13 number has been, that has come, because we have been in dialogue with the Congress for last few weeks. There initially we proposed that 10 seats. They said no, please. Another. They have claimed some other number. Then we come to 12. This morning, their state president, he called up me and requested for 1 seat, Dharmanagar, 56 Dharmanagar. And their Prabhari, he also spoke to me, please do it. Then we have discussed and informed them. They're supposed to discuss this thing in their CEC, Central Election Committee meeting, in this evening.
But we said to them, you see, we can't wait beyond that because yesterday we supposed to declare our panel. Twice it may have some inconvenience to you also. We are sorry for that. So today, first that is given the time at 7. Again, they call that we will take some time. Please defer for another one. We can please. This will be very, very bad thing if again we defer for it because our people have to go and they have to submit the nomination papers has to be collected. So we can go beyond that. We are keeping this 13 seats vacant for you, and hopefully they will come with their numbers, with their names, and we can together, though it is seat sharing, but together campaign other thing, definitely will be in a position to carry on. One of the member of the left front is not there. Is there any differences? No. This morning also they came. So they just, I don't know where, maybe. ওনাদের এই পার্টির মিটিং গুলো আছে আছে। দিল্লি ওনারা আসতে পারেন ওরা Sir- ডিসকাশন করছেন Yes. Several sitting members have been relieved this time, including almost 5 former ministers and the former chief minister, opposition leader himself. Yes. So, what is the reason behind dropping those senior? No, reason behind is that there are few people, they are physically not in order, sick. So voluntarily, they have requested the party that they should be relieved. Badal Chaudhary, Bhanulal Ghosh, Bhanulal Saha, Shahid Chaudhary, Narayan Chaudhary, Tapan Chakraborty, and Comrade Manik Sarkar, our stalwart, our leader. He, in the Politburo meeting itself, he also expressed a desire that he had been in this parliamentary, that is also process for, ক্যাম্পেইনিং no, in this system for more than couple of decades. This time, he liked to concentrate in the party organization. So that's why he should be relieved. And this issue came up here in our party state committee and secretariat. Secretariat requested him, please you rethink, you reconsider. রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলী টুয়াইস ওনাকে আমরা অনুরোধ করেছি, ওভারওয়েলমিং মেজরিটি অফ দি স্টেট কমিটি and the state secretariat, entire state secretariat, যে আপনি আপনার এই সিদ্ধান্ত যে একটু পর্যালোচনা করুন। এবং উনি বলছেন না, আমি একবার বলে এসেছি, আমি একবার আমার ডিজায়ার এক্সপ্রেস করেছি, তারপরও ওনার সত্ত্বেও আমরা পলিটব্যুরোকে পাঠিয়েছি, যে পলিটব্যুরোতে বলে আসলেও কমরেড মানিক সরকারকে এই নির্বাচনে আমাদের লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য পলিটিক্যাল নেতৃত্ব দেবেনি, ইভেন নির্বাচনে দাঁড়িয়ে এই দেওয়ার জন্য তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। আমি আপনার জানার জন্য বলছি, Politburo this afternoon directly spoke to Comrade Manik Sarkar, several Politburo members, including General Secretary. Comrade Manik Sarkar humbly informed them, না আমি করতে চাই না, বরঞ্চ আমি সাংগঠনিক কাজে পার্টিকে আরো বেশি সময় দিতে চাই, আরো কনসেন্ট্রেট করতে চাই, দীর্ঘ বছর কাজ করেছি, নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট ফর্ম হবে এবং সেখানে তার অভিজ্ঞতা, নতুন যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে গাইড করে পরামর্শ দিয়ে তিনি সাহায্য করবেন। এই হলো আপনি আরেকটা দিক থেকে দেখুন, উনি ধনপুর থেকে ক্যান্ডিডেট হওয়া মানে ওনাকে ধনপুরের মধ্যে কনফাইন করে রাখা, কারণ বিজেপি তাই করবে, ধনপুর থেকে বেরিয়ে আসতে দেবে না। টোটাল স্টেটে ক্যাম্পেইনের প্রশ্ন আছে আজকে। আমাদের সেক্রেটারি নিজেও ক্যান্ডিডেট,
কাজেই ধর্মনগর থেকে সাবরুম অব্দি যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা কে করবে, কিভাবে করবে, কাজেই আমাদের তো রাখতে হবে এইভাবে। So, ককবরক মিডিয়া এনি একটু ককবরক একটু বলি, ককবরক এনি কোন অবগত না না একটু ককবরক একটু বলি ভাই, সবসময় আমরা অন্য কথা বলি, ককবরক নিয়ে অসুস্থ। ককবরক হলে আপনারা ইয়ে করেন না, হবেন ঠিক না। সারি সারি দেখো ফ্রেশ হয়নি। না না ককবরক ভাই কোনো কিন্তু চিনি তাকলাইনি যে ক্যান্ডিডেটের লিস্ট তারিখা और मेन चीनी जे ताकलाइनी चौंगमानी একটু আমরা যে অবস্থা to restore the democracy, rule of law, constitution samung tangia abo khai abo tangia khai je employment opportunity, everything. Last 5 years it was denied. Abo sekzakka abono abo suskang argoi chung taklaini I chongmari tomo ebong chongmari yo taklai chini je chung 47 ora karikha kaisa independent no chung fatar hoye je no support dinai tai je 24 more than 50% অর্ধেক দিস লাইক বামখা শিক্ষা অর্থাৎ তাও এডুকেটেড ইয়াং talented তাই লুকুরক বাই লয় উমি সামতাংনাই আমতিন जों তাকলাই আবখাই স্যার তিনি দেওয়া সমস্ত সাবজেক্টের কয়টা সিট ফাইভ নিশ্চয়ই जों আবখাইনাই তমিলনাই বাংলাবে হন্নাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অ্যাবসলিউট মেজরিটি जों মাননাই অ্যাবসলিউট মেজরিটি जों কেন নুইন নখর ত্রিপুরা নি বরম গানাং চেয়ারম্যান বস হাওরকা মিয়ানো আনো जों आर्टिकल 244 एनआईओ अब जे जियोग्राफिकल इंटीग्रेशन अर्थात राज्य सुबाइया जों शाखा आर्टिकल 244 ए काउंसिल कैबिनेट खाइने सदाखा किन्तु कुबुई कुबुई त्रिपुरा मथा जे अवरम्न चाइटक मानी चिनी हुकुमो चिनी रां आजिमों बा इकोनॉमी चिनी हिस्ट्री कल्चर लैंग्वेज आर्टिकल 244 ए विषयनो आसुक मुंसाबो खुई सो अबुनि स्लाइबो करा अबुनि स्लाइबो ताइबो कुसु पावरफुल आमतै ऑटोनॉमी जों साननाय एक लगे एवं अबुनो जॉइंट स्टेटमेंट खाइ जों लोकरनि थुनि यापारि नै ani o abono bo जों रिप्लाइ मानियाखो नाबो खैयाखो हाबो खैयाखो जों नासिन दङ এবং তাবক জরাবো সাকলাই दङ त्रिपुरा मथा যদি ফাইयो দরকার নাখাই চিনি जों ক্যান্ডিডেট সাকলাই ফানো जों বরং নরই जों एडजस्ट खाय কংগ্রেস নির্বাচনী যে সিডিয়াকারি দমন পক্ষে রাজিনা 13টা যে जों সাকাবেলে যে 12টা জরা বিয়া জরা মানে চিনি খুমো বরফ তাই গেছে সানখা बनबो गसिखा बरक साखा सनजाव ब्रंनि सेंट्रल इलेक्शन कमिटी मीटिंग दङ आशा खायो अबंनाय जे जों जा आलोचना खा बेस खायो अबनो ओपन नारखा हां अन्न के बोल सर सर त्रिपुरा मथानो ताबुक बो एलायंस नि बागै नासिंगै दं के मोर देन 5 सातुखा त्रिपुरा मथाय आसुगानो त्रिपुरा मथाय आसुखा आसुगियां आसुखा ताइबो आसुगा आबन आबन आपरो बुसर जरते सिट भाई के सना और सेमेनिया जों बा बुखा फ्लोगैनो त्रिपुरा मथाबाय एडजस्ट खायनि जों दा कन्टस चाइतो जों नाय জিতেনবাবু ত্রিপুরা মথা যদি আপনাদের সঙ্গে আসে মানে বা আসে চাই জোটে আপনারা কটা আসন ত্রিপুরা মথার জন্য আলোচনা যখন হবে হ্যাঁ ত্রিপুরা মথার সাথে আলোচনা আগেও হয়েছে হয়নি কথা বলতে মাননীয় ত্রিপুরা মথার চেয়ারম্যানের শিলং স্থিত বাড়িতে আমি নিজে গেছি had good food
গুড স্টে এভরিথিং কর্ডিয়ালি, এবং বলেছি আমরা চাই, এবং তখন ওনার সাথে কিছু সংখ্যা আলোচনা হয়েছে, হয়নি কথা বলবো না, কিন্তু আমি এখন বলবো না, যেহেতু এখন আমরা সিদ্ধান্তে পৌঁছিনি, কাজে এখানে আননেসেসারিলি জানিয়ে লাভ নেই। এখন যদি আসি, একটু বলছি, আমাদের নাম ঘোষণা হলেও আমরা ত্রিপুরা মথার জন্য আমরা ইয়ে করবো, অর্থাৎ আমরা জাস্ট করবো, ছেড়ে দেবো বললে এক ধরনের বললাম, এটা না, এগোবে না। উই শ্যাল মেক লাইক টু হ্যাভ কোঅপারেশন উইথ ত্রিপুরা মথা, ইট ইজ রিকোয়ার্ড। যদি ত্রিপুরা মথা বিজেপির সঙ্গে জুটে যায় তাহলে কোনোভাবে বামফ্রন্ট এই বিষয়টিতে বিস্মিত হবে? এটা তো তাদের ব্যাপার। ত্রিপুরা মথা তো মানে এরা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, কাজে সেখানে তো আমরা তাদেরকে মানে কোনো রকমের বাধ্য করতে পারি না। কিন্তু আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে ত্রিপুরা মথার সাথে আমরা এরকম অ্যাডজাস্টমেন্ট চাই আমরা বলেছি, পরিষ্কারভাবে বলেছি যে বিজেপিকে হারানোর জন্য আমরা তাদের হাত ধরতে চাই। কেননা ত্রিপুরা মথা যে সমস্ত ইস্যু নিয়ে লড়াই করছে, এই ইস্যুর প্রতিবন্ধকতা হলো বিজেপি। কাজে সেই বিজেপিকে হারানোর জন্য আমাদেরও বক্তব্য তাই। কাজেই তাদের হাত ধরতে বা তাদের সাথে হাতে হাত ধরাধরি করে হাঁটতে লড়াই করতে আমাদের কোনো অসুবিধা নেই। Sir, moving away from this particular issue,